আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে। আজকে আপনাদের সাথে এই ফ্রাইড ফুড প্ল্যাটারটা শেয়ার করব। এখন তো খেলা চলছে আর আজকে রাতে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। এই প্ল্যাটারটা আজকে রাতে এনজয় করার জন্য একদম পারফেক্ট। চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো শেয়ার করি। প্রথমে আমি এখানে অনেকগুলো আলু ম্যাশ করে নিচ্ছি, যেহেতু আমি আলুর চপ বানাবো আর ডিম চপ বানাবো। এখানে দিয়েছি লবণ, গোলমরিচ, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। আমার বাসায় শেষ হয়ে যাবে, আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে। প্রথমে হচ্ছে আমি আলু চপ বানিয়ে নিচ্ছি। এই সেম ব্যাটারে আমি এবার ডিম চপটা বানাবো। আমি এখানে ভেতরে সিদ্ধ ডিম ব্যবহার করছি। এটা আপনাদের পছন্দের মতো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। এই যে আমি এভাবে বানিয়ে নিয়েছি। ডিম চপ বানানো হয়ে গেলে আমি এটাকে আজকে কোনো রকম ডিমে কোট করব না, জাস্ট শুকনোভাবে কোটিং করব। তার জন্য এখানে শুধুমাত্র ব্রেড ক্রামটা নিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রামে ভালোভাবে একটা শক্ত করে কোটিং করে নেব। খুব বেশি মোটা কোটিংয়ের দরকার নেই, পাতলা কোটিং হলেও চলবে। এই যে দেখতে পাচ্ছেন আমি হালকাভাবে কোটিং করেছি। এগুলো ছাড়াও এবার আমি পেঁয়াজুর ডাল নিয়েছি। এর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচের পর দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য একটু জিরার গুঁড়ো, লবণ আর হলুদের গুঁড়ো। নর্মালি আমরা যেভাবে পেঁয়াজু বানাই সেভাবে পেঁয়াজুটা বানাবো। ও এখানে দিয়েছিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ বেকিং সোডা। এই যে সব কিছু দিয়ে এটাকে তৈরি করে ফেলেছি। এরপর নিয়েছি আলু কুচি, সেম কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন বাটা সামান্য, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা আর 2 টেবিল চামচ দিয়েছি আটা, আর 1 টেবিল চামচ দিব হচ্ছে বেসনের গুঁড়ো। আপনারা বেসন যদি দিতে না চান তাহলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে গরম তেলে একে একে সবগুলো ভেজে নিব। প্রথমে এখানে আলুর পাকোড়াটা ভেজে নিচ্ছি, যেটা কুচানো আলু দিয়ে করেছিলাম। এরপর পেঁয়াজু, পেঁয়াজু ভাজা হয়ে গেলে এবার আলু চপটা ভেজে নিব। আমি এখানে আলুর চপের বেসনটা দেখাইনি, কারণ ওটা তো সবাই জানা, এজন্য আমি এখানে আলুর চপটা ভেজে নিচ্ছি। এবার একদম শেষে ভেজে নিব হচ্ছে ডিম চপগুলো। এই যে আমার সবগুলো ফ্রাইড ফুড ভাজা শেষ। এবার আমি এখানে মেয়োর সাথে সার্ভ করছি, টমেটো সস না দিয়ে। আপনারা চাইলে টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। সবগুলো খাবার আমি ভেঙে দেখাচ্ছি, সাথে র চাও নিয়েছিলাম বেশি করে লেবু দিয়ে। এই বিশ্বকাপ আপনারা কেমন এনজয় করলেন জানাতে ভুলবেন না। আই উইল বি ব্যাক উইথ এ নিউ রেসিপি। টিল দেন, খুদা হাফেজ।